প্রথম শ্রেণী আল্লাহ নবী বলেছেন যারা নাকি মিথ্যা কসম করে অন্যের হককে নষ্ট করে। এটা সাধারণত ব্যবসায়ীদের ক্ষেত্রে পাওয়া যায়। কসম করে মিথ্যা কথা বলে, না হুজুর একদম কসম এইটা এত দিয়ে কেনা, অথচ এটা অত দিয়ে কেনা না, এটা কসম, এটা 1 নম্বর, অথচ এটা 1 নম্বর না। এই যে কসম দিয়ে অন্যের হককে নষ্ট করলো, আল্লাহ নবী বলেছেন ফাইন কাতা হাক্কুম রিন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। কোনো ব্যক্তি যদি শপথ করে কসম করে কোনো মুসলিমের হককে নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন নিশ্চিতভাবে। এজন্য আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকা দরকার। কারণ আমাদের মূল ব্যবসা কিন্তু একটা আছে। আমরা দুনিয়াতে যত ব্যবসায়ী আছি অথবা যত চাকরিজীবী আছি, দুনিয়ার সমস্ত মুমিন একটা ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের সাথে আমার বাণিজ্যিক চুক্তি, ব্যবসায়িক চুক্তি কি, তোমরা তোমাদের জান আর মাল দিবে আর আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুতরাং আমি দুনিয়ার ব্যবসা করতে গিয়ে ওই ব্যবসায় যেন লস না হয়, দুনিয়ার কোনো ব্যবসা করতে গিয়ে ওই ব্যবসার মধ্যে আমি যেন ধরা না খাই, এ বিষয়টা খুব বেশি খেয়াল রাখবো। মিথ্যা কসম করে কারো হক যেন আমি নষ্ট না করি। এরপরে দ্বিতীয় শ্রেণী আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীর হারাম দিয়ে লালিত পালিত, আল্লাহ নবী বলেছেন ওই শরীর জান্নাতে যাবে না। যেই শরীর হারাম দিয়ে লালিত পালিত, আমি যেই খাবারটা খাই এই খাবারটা যদি হারাম হয়, তাহলে হারাম দিয়ে লালিত পালিত আমার থেকে আমার সন্তান, তার থেকে তার সন্তান, এই যে বংশধর, এর ভিতরে যদি হারাম ঢুকে যায়, দেখবেন কিছু খাবার আছে, ডাক্তার সাহেবরা বলেন একদম লম্বা লিস্ট করে দেন, বাচ্চা দুনিয়াতে আসার আগ থেকে মায়ের জন্য কিছু খাবার, এই খাবারগুলো মা খাবে যেন বাচ্চার শারীরিক গঠন ঠিকমতো হয়। এরপরে বাচ্চার বয়স যখন 6 মাস, এই 6 মাসের জন্য একটা খাবার আছে, এই খাবারগুলো খেলে তার ভিতরে মেধা, বিচক্ষণতা, বুদ্ধি এগুলো ঠিকঠাক মতো হয়। এরপরে 3 বছর পর্যন্ত খাবারের মেনু থাকে, ডাক্তার সাহেবরা আমাদেরকে দিয়ে দেন। তাহলে বোঝা গেল কিছু খাবারের ভিতরে বাচ্চার মেধা, কিছু খাবারের ভিতরে বাচ্চার শারীরিক প্রবৃদ্ধি এটা যেরকম থাকে, কিছু খাবারের ভিতরেও বাচ্চার চরিত্রের ভিতরে নষ্টামি ঢুকে যায়, সেটা হচ্ছে হারাম। হারাম খাবারের ভিতরে হারাম খাবারকে যে বড় হচ্ছে, আমরা অনেক সময় দেখি বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, লাইনচ্যুত হয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না, কাউকে মানছে না। হয়তো মনে করি কোনো ঝামেলা হয়েছে কিনা। আমি একবার কি চিন্তা করেছি যে ওর শরীরের ভিতরে কোনো হারাম ঢুকেছে কিনা? এটা দেখা উচিত যে তার শরীরে, তার কোনো কিছুর ভিতরে কোনো হারাম আছে কিনা। হারাম দিয়ে লালিত পালিত যদি হয় কোনো শরীর, কোনো দেহ, তাহলে সে জান্নাতে যাবে না। আর কোনো মানুষ যদি জান্নাতে না যায়, তাহলে তার চালচলন সব কিছু তো জাহান্নামমুখীই হবে। আল্লাহ পাক এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখার তৌফিক দান করে। এরপর আল্লাহ নবী বলেন কিছু মানুষ আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ছিন্ন করে, ওই ব্যক্তিও জান্নাতে যাবে না। সে যাই করে করুক, সে জান্নাতে যাবে না। বর্তমান দেখা যায় অনেক সন্তানরা বাবা মায়ের সাথে অত্যন্ত খারাপ আচরণ করছে। ইদানিং এটা অনেক বেশি হচ্ছে, অনেক বেশি। একজন বাবা কান্না করে দিচ্ছে, আমাদের সাথে অনেকে নিজের সুখ দুঃখ শেয়ার করে, আমাদেরকেও অনেক কষ্ট লাগে, আমাদের বুকটাও ঝাঁঝরা হয়ে যায়। একজন বাবা কান্না করে দিচ্ছে, তার সন্তান তার সাথে মার মুখে আচরণ করে। আমরা বলবো সন্তান প্রতিপালনের কিছু বিষয় আছে, হয়তো সেগুলো আমাদের দ্বারা ভুল হয়েছে। একজন বাবা বলছিলেন সন্তান যা চেয়েছে সব দিয়েছি। ভুল তো এটাই, আপনি সন্তানকে অভাব শিখান নাই, জমিদারি শিখিয়েছেন, অভাব শিখান নাই। আজকে সন্তান জীবনে অভাব বলতে কি কিছুই বুঝছে না, আমাকে এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে। কেমন যেন ছোটখাটো একটা ফিরাউন, এটাই লাগবে, আমাকে এটাই দিতে হবে, আমি এটা ছাড়া খাই না।
আমার জন্য এই দামের মোবাইলই লাগবে, এই যে একটা দাবি, এটা কেন? তোমাকে আমি কেন দিব? তোমাকে আমি যা করছি সেটা তোমার উপর অনুগ্রহ করছি, এটা তাকে বুঝাইতে হবে। শুধু টাকা থাকলেই হয় না, অনেকে আছে স্ত্রীদেরকে এগুলো বোঝায় না। যা লাগে, একটা জিনিস চাইলে 10টাই নিয়ে আসে, আপনি কয়দিন আনবেন? তার চাহিদা কতদিন মেটাতে থাকবেন? একটা সময় আপনি ক্ষান্ত হয়ে যাবেন। কিন্তু সে যদি এভাবে বেড়ে ওঠে, এই চিন্তা চেতনা, এই মন মানসিকতায় যদি স্ত্রী, সন্তান, পুত্র তারা যদি বেড়ে ওঠে, আমার এটাই লাগবে, এটা দিতেই হবে, তাহলে যেদিন এখন আপনার ইনকাম আছে, একদিন ইনকাম নাও থাকতে পারে। এখন আপনার শক্তি আছে, একদিন শক্তি নাও থাকতে পারে। সেদিন আপনার কথা কেউ শুনবে না। এজন্য ওদেরকে অভাব বোঝাইতে হবে। বিবাহের পরে স্ত্রীকে শেখানোর অনেক বিষয় থাকে, তার মধ্যে বড় একটা বিষয় হচ্ছে তাকে অভাব শেখানো। অভাব শেখানো, মহব্বত এটা ভিন্ন জিনিস, মহব্বত করব, কিন্তু অভাব শিখাতে হবে, অনুগ্রহ শিখাতে হবে। আমি যে তোমাকে দিচ্ছি এটা অনুগ্রহ। সন্তানকে অনুগ্রহ শিখাতে হবে। সন্তান একটা জিনিস বলার সাথে সাথে না, মাঝে মাঝে দিবে, মাঝে মাঝে দিবে না, এবং এটা তাকে শিখাতে হবে। তা না হলে ওই সন্তান অবাধ্য হবে, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। সন্তানরা কার সাথে মিশছে, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, কার সাথে মিশছে। আমার এই পর্যন্ত আমার জীবনের অভিজ্ঞতায় আমি যত দেখেছি, যত সন্তান নষ্ট হয়েছে, মূল কারণ এটাই, অসৎসঙ্গ। মূল কারণ এটা। আপনি খোঁজ নিয়ে দেখবেন, একদম খোঁজ নিতে 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 দেখবেন কোনো না কোনো খারাপের সাথে মিশে সে খারাপ হয়েছে। এজন্য আমরা ফজরের সময় মুরব্বীদেরকেও দেখতে চাই, সাথে যুবকদেরকেও দেখতে চাই। জুমার সময় মুরব্বীদেরকেও দেখতে চাই, যুবকদেরকেও দেখতে চাই। তাফসিরে মুরব্বীদেরকেও দেখতে চাই, যুবকদেরকেও দেখতে চাই। আমাদের ঘুম ভাঙে বয়স 60-এর পরে। এটা হচ্ছে আমাদের সমাজের অধপতনের বড় একটা বিষয়। ঘুম ভাঙে বয়স 60-এর পরে, 60 পর্যন্ত ঘুমিয়ে থাকে। বয়স 60 হয়ে গেলে তখন একদম আর মহিলারাও পর্দা শুরু করে, বোরকা শুরু করে, এমন বয়সে যেই বয়সে বোরকা না পড়লেও চলে। এরপরে আরেক শ্রেণী, যাদের ব্যাপারে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবে না, যারা হলো অধীনস্থদের সাথে প্রতারণা করে। নবীজি বলেছেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাহু মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাশিন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মুসলিমদের দায়িত্ব যদি কাউকে দেওয়া হয়, দায়িত্বশীল, সে যদি অধীনস্থদের সাথে প্রতারণা করে, আল্লাহ নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ওর জন্য জান্নাত হারাম। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। একটা জিনিস খুব খেয়াল রাখবো, আমিও দায়িত্বশীল, আপনিও দায়িত্বশীল। প্রথম হচ্ছে আমার দায়িত্ব। আমি বাবা হিসেবে আমার দায়িত্ব। আমি স্বামী হিসেবে আমার দায়িত্ব। আমি বস হিসেবে আমার দায়িত্ব। প্রথম হচ্ছে এই কথাটা আমাদের দেশের অধিকাংশ লোক বোঝে না, এটা বোঝা উচিত। প্রথম হচ্ছে দায়িত্ব পালন। মানুষ যদি দায়িত্ব পালন করে, এরপরেই সে অধিকার লাভ করে। কিন্তু আমাদের দেশের সমস্যা কি? বাবা হিসেবে আমি আগে অধিকার চাই, স্বামী হিসেবে আমি আগে অধিকার চাই, বস হিসেবে আমি আগে অধিকার চাই, দায়িত্বশীল হিসেবে আমি আগে অধিকার চাই। না, আগে দায়িত্ব পালন করেন, এরপর আপনি অধিকারের উপযুক্ত হবেন। দায়িত্ব পালন করতে হবে। আমি কি আমার জায়গায় দায়িত্ব পালন? আমার দায়িত্ব এখানে জুমার নামাজ পড়ানো। আপনাদের কাছেই আমি বললাম, 4টা জুমার ভিতরে, মাসে 4টা জুমার কোনো জুমাই আমি আসলাম না, ইচ্ছা করেই আসলাম না। আমার দায়িত্ব ছিল জুমা পড়ানো, আমি পড়াইলাম না, ইচ্ছা করেই পড়াইলাম না। 4 জুমা পরে মাস শেষ, আমি বেতন নেওয়ার জন্য আসলাম। কি বলেন, বেতন পাবো? মানুষ কি বলবে? তুমি দায়িত্ব পালন করো নেই, সুতরাং তুমি প্রাপ্তিও পাবে না। দায়িত্ব পালন করার পরে তার কি আসবে? অধিকার। এ কথা বুঝতেছেন না? দায়িত্ব পালন করার পরে কি আসবে? অধিকার আসবে। আমি যদি দায়িত্ব অবহেলা করি, আমার দায়িত্ব যেটা ছিল, আমি একজন দায়িত্বশীল হিসেবে আমার দায়িত্ব ছিল যেগুলো, এই দায়িত্বে যদি আমি অবহেলা করি, তাহলে আমি অধিকার দাবি করতে পারি না। এজন্য আমরা দায়িত্বশীল যারা আছে, খুব একটু খেয়াল করেন। একটা হাদিস, আল্লাহ নবী যে কোনো বিষয়ে যদি কেউ ভালো হইতে চায়, আল্লাহ নবীর আদর্শ ছাড়া কোনো পথ নেই। আল্লাহ নবীর জীবনটা যদি দেখা যায়, উনি দায়িত্বশীলদের সাথে কেমন ছিলেন,
হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন, সবার পিছনে পড়ে যান। নবীর সাহাবী এমন একটা উটে, এই উটটা খুব দুর্বল একটা উটের মধ্যে চলছেন, সবার পিছনে। নবীজিও সবসময় পিছনে থাকতেন। নবীজি দেখতেন কারো কোনো সমস্যা আছে কিনা, এই জন্য নবীজি পিছনে থাকতেন। পিছনে পড়তে পড়তে দেখে যে একদম জাবের সবার পিছনে। জাবেরকে বলছেন, জাবের তোমার উটের এই অবস্থা কেন, এত দুর্বল কেন? তখন জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আমার উটটা এমনি দুর্বল হয়ে গেছে, তো ভালো একটা উট কিনতে পারো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই, আর এই যে উটটা আছে এটাও বিক্রি করে দিব, কারণ বাবার অনেক ঋণ আছে, এটা অনেক বিক্রি করে দিব। বাবার অনেক ঋণ আছে, আর নতুন উটের তো কোনো প্রশ্নই ওঠে না, এটা খুব নর্মাল একটা উট, খুব দুর্বল একটা উট। নবীজি বললেন, জাবের তোমার কাছে কি কোনো লাঠি আছে, ছোট্ট একটা কোনো লাঠি যেটা দিয়ে খোঁচা দেওয়া যাবে? নবীর হাতে একটা লাঠি দেওয়া হলো। নবীজি আল্লাহর নবীর হাত দিয়ে ওই উটকে একটু খোঁচা দিলেন। খোঁচা দেওয়ার সাথে সাথে নবীর হাত বরকতময়, নবীর হাত লেগেছে উটের গায়ে। এবার উট সবচেয়ে দ্রুতগামী হয়ে গিয়েছে, ছাড়িয়ে চলে যায় সবার আগে। তখন নবীজি বললেন, অধীনস্থদের সাথে আচরণ। আমাদের সমাজে দেখা যায়, আমরা নবীকে যদি আদর্শ মানি তাহলে গোটা সমাজ শান্তির হয়ে যাবে। শুধু একটা কাজ, নবীকে আদর্শ মানতে হবে, পৃথিবীর আর কাউকে আদর্শ না, একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় উদাহরণস্বরূপ, আপনার একজন শ্রমিক দরকার, কাজের লোক দরকার। আমরা চিন্তা করি একজন মানুষকে কত কমে রাজি করানো যায়। এটা আদর্শ দায়িত্ববানদের না, এটা নবীর সুন্নাহ, এটা না, নবীর আদর্শ এটা না। নবী দেখতেন যে তার প্রয়োজন কতটুকু, তার প্রয়োজন যদি সামর্থ্য থাকে, আমার যদি সামর্থ্য থাকে, আমি আমার অধীনস্থর প্রয়োজন মিটাইতে পারি কিনা। একজন লোক অভাবে আসছে, 10,000 টাকা দিয়ে রাজি হয়ে গেল, কিন্তু আমি জানি যে 10,000 টাকায় তার প্রয়োজন মিটে না। আমি আদর্শ দায়িত্বশীল হিসেবে আমি চেষ্টা করব তার প্রয়োজন মিটানোর জন্য। এটা নবীর সুন্নাহ। নবীজি বলছেন, জাবের তোমার উটটা বেচবা? বলেন, হ্যাঁ বেচবো। কত টাকায়? 1 উকিয়া দিবা, 1 উকিয়া স্বর্ণ দিবা? জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার ঠগা হয়ে যাবে। 2 উকিয়া দিবা? 2 উকিয়া? বলে, না, আমার ঠগা হয়ে যাবে। 3 উকিয়া দিবা? অথচ একটু আগে নবীর হাতের স্পর্শে উটটা বড় হয়ে, মানে দ্রুতগামী হয়েছে। নবীর সাথে সাহাবায়ে কিরামের সম্পর্ক কেমন ছিল? একজন দায়িত্বশীল অধীনস্থর সাথে কতটা ফ্রি হলে এমনভাবে কথা বলতে পারে, চিন্তা করছেন? 2 উকিয়া দিবা? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার ঠগা হয়ে যাবে। 3 উকিয়া, 4 উকিয়া, 5 উকিয়া যখন বলা হয়েছে, তখন হযরত জাবের বলছেন যে, হ্যাঁ, 5 উকিয়া দিলে আমার প্রয়োজন মিটে, কারণ আমি উট বিক্রি করে ঋণ পরিশোধ করব। 5 উকিয়া দিলে আমি বিক্রি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে যদি আপনার কাছে বিক্রি করে দেই, তাহলে আমি হেঁটে চলবো কিভাবে? মদিনা পর্যন্ত আমি যাই, বেচা কিনা হয়ে যাক, কিন্তু উটের উপর আমি চলে মদিনা পর্যন্ত যাব। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, চলো। মদিনায় যাওয়ার পরে নবীজি হযরত আলীকে ডাকলেন। ডাকার পর বলেন যে, আলী, জাবেরকে 5 উকিয়া স্বর্ণ দিয়ে দাও, এবং সাথে সাথে উটটাও ফেরত দিয়ে দাও। হযরতে জাবেরকে উটটাও ফেরত দিয়ে দেওয়া হলো এবং স্বর্ণও দিয়ে দেওয়া হলো। জাবের ফিরে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিক্রি করে দিয়েছি, উট আবার দিলেন যে? দায়িত্বশীল, ভালো করে শুনেন, প্রত্যেক দায়িত্বশীল ভালো করে শুনেন নবীর উত্তর। আমরা শুধু বলি অধীনস্থ আমার কথা শোনে না, অধীনস্থ আমার কথা শোনে না, অধীনস্থ আমার কথা শোনে না। দায়িত্বশীল নবী কেমন ছিলেন? নবী উত্তর দিলেন, জাবের, আসলে বেচা কিনা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তোমার অভাবটা বোঝা। আমি তোমার সাথে দামাদামি করছিলাম তোমাকে কম দেওয়ার জন্য না, আমি তোমার সাথে দামাদামি করছিলাম যে তুমি কি পরিমাণ অভাবী এটা অনুমান করার জন্য। 1 উকিয়া, 2 উকিয়া, 3 উকিয়া, 4 উকিয়া এগুলো বললাম, দেখলাম যে না, তোমার অভাব আরো বেশি।
এজন্য আমরা আমাদের অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে যাদের ব্যাপারে জান্নাতকে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে একটা হলো যারা নাকি খোঁটা দেয় এবং মদ পান করে। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়া মুদবিরুল খামর। বর্তমান নেশা, এই মদের নেশা অনেক বেশি, বিভিন্ন নামে মদ চলছে। বিভিন্ন নেশাতে যদি যেগুলোর ভিতরে হালকা হালকা নেশা থাকে এগুলোও পরিত্যাগ করা উচিত। এরপরে নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিনু জারুহু বাওয়াইকা। নবীজি বলেছেন, ওই ব্যক্তি লা ইউমানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী, যে তার প্রতিবেশী তার আচরণে তার প্রতিবেশী সন্তুষ্ট না, তার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আমাদের দেখা যায় দেশের ভিতরে প্রায় প্রতিবেশীর সাথে ঝামেলা থাকে জায়গা জমি নিয়ে। আমার জায়গা যতটুকু ঠিক ওই সীমানার মধ্যে দেওয়াল, আমার ঘরের ছাদের পানিটা পড়বে কোন জায়গায়? একদম সীমানার ভিতরে যদি আমি বাড়ির দেওয়াল করি তো ছাদের পানি আরেকজনের ঘরে কেন পড়বে? 1 ইঞ্চি জায়গাও ছাড়ে না। আরে বাবা, আপনি কবরে কয় ইঞ্চি লাগবে আপনার? 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। কয় ইঞ্চি লাগে? একজন মানুষ শুইতে কয় ইঞ্চি লাগে? একদিন একটু শুয়ে মাইবে দেখেন। আল্লাহ নবী বলেছেন, তোমরা তরকারির ঘ্রাণ দিয়েও প্রতিবেশীকে কষ্ট দিও না। ফলের খোসা, এই ফলের খোসা দিয়েও প্রতিবেশীকে কষ্ট দিও না। তোমার ফল কেনার সামর্থ্য আছে, এই যে এই মুহূর্তে কথার কথা আমের দাম বেশি, তুমি আম কিনে নিয়ে আসলে, কিন্তু তোমার প্রতিবেশীর কেনার সামর্থ্য নাই, দাম বেশি। এই খোসাটা এমন জায়গায় রেখো না যে প্রতিবেশীর সন্তানরা দেখে। তার কেনার তো সামর্থ্য নাই, দেখলে সে যদি তার মনের মধ্যে যদি কষ্ট লাগে, এভাবেও কষ্ট দিও না। এজন্য আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করব। আমার ময়লা, আমার বাসার ভিতরে যে ময়লা পরিপাটি করার দায়িত্ব সেটা আমার। আমি কেন আমার প্রতিবেশীকে কষ্ট দিব, আমি যদি মুসলিম হয়ে থাকি? এরপরে নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াজ ওয়াল জাযরি, যে নাকি অশ্লীল ভাষা ব্যবহার করে এবং যে নাকি বদমেজাজি হয়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। বদমেজাজ খুব খারাপ জিনিস। কোরআনুল কারীমের ভিতরে আসছে যারা নাকি বদমেজাজি হবে, কথায় কথায় মেজাজ গরম এবং অহংকার ভিতরটা ভরা, এই লোকগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর দেখবে চতুর্দিকে তাকায়, দেখবে যে কিরে দুনিয়ার মধ্যে সাধারণ সাধারণ মানুষ তো একটাও দেখা যায় না, সব তো অহংকারী দিয়ে ভরা। তখন সে বলবে, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুননা নাউতুহুম মিনাল আশরার। বলবে, আল্লাহ আমি তো বড় ছিলাম, ওই সাধারণ সাধারণ মানুষ যেগুলো গুনাহই ধরতাম না ওইগুলোর তো দেখতেছি না। আল্লাহ বলবেন, ওদেরকে তুমি গুনায় ধরতে না, কিন্তু রব্বুল আলামিন তাদের একদম ভিআইপি পারসন, রব্বুল আলামিন তাদেরকে গুনায় ধরতেন। তোমার গুনায় পড়া না পড়া এটা কোনো দেখার বিষয় না, মালিকের গুনায় কে পড়ছে সেটা দেখার বিষয়। আল্লাহর গুনার মধ্যে কে পড়ছে এটা দেখার বিষয়। এজন্য খবরদার, আমরা বদমেজাজি এবং অহংকারী এটা আমরা হব না। আমাদের জীবনে যদি থাকে এগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। ধীরে 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 আমাদের স্বভাব থেকে রুক্ষ ভাব, বদমেজাজ এগুলো আমাদের জীবন থেকে পরিহার করা উচিত, যদি আমাদের মাকসাদ জান্নাত হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বলেছেন, দাইয়ুস, এটাও বারবার বলা হয়, দাইয়ুস যেই পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলতার সুযোগ দেয়, আল্লাহ নবী বলেন ওই দাইয়ুস জান্নাতে যাবে না। আমার মেয়েরা, আমার স্ত্রী, আমার বোন তারা কিভাবে চলছে এ ব্যাপারে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একজন মেয়ের কারণে স্বামী জাহান্নামী হতে পারে, একজন মেয়ের কারণে ভাই জাহান্নামী হতে পারে, একজন মেয়ের কারণে ছেলে জাহান্নামী হতে পারে। এজন্য যাদের সন্তান আছে, কন্যা সন্তান, এরা বড় নিয়ামত, এবং কন্যাদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া। এরপরে নবীজি বলেছেন, আল মারআতুল মুতারাজ্জিরা, যেই নারী পুরুষদের আকৃতি ধরে, পুরুষদের বেশভূষা অবলম্বন করে, এই নারীও জান্নাতে যাবে না।
কথায় কথায় দেখা যায় যে ইদানিং প্যান্ট পুরুষের পোশাক, গেঞ্জি এগুলো পুরুষের পোশাক, চুলের কাটিং একদম সেম একটা নারী পুরুষের মতো সব স্টাইলে চলে। এগুলোই নাকি স্টাইল, এগুলো মদিনার স্টাইল না, এগুলো ইউরোপ আমেরিকার স্টাইল। মুসলিম বাবা, আমার কাছে খুব অবাক লাগে, একজন মুসলিম বাবা তিনি সন্তানকে কিভাবে এই সুযোগটা দিতে পারে। স্টাইল বলছে সমাজ চলছে, আরে সমাজ তো চললেই হবে নাকি? আমাদের তো আমেরিকার সমাজ না, আমাদের তো মদিনার সমাজ। নবীর সাহাবীদের সমাজে চলতো কিনা এটা দেখার বিষয়। এজন্য মা বোনরা যারা শুনছেন, খবরদার কোন মহিলা পুরুষের আকৃতি, পুরুষের বেশভূষা অবলম্বন করবেন না। এরপর আল্লাহ নবী বলেছেন কিছু মহিলা তারা জান্নাতে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তারা কি? আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন। নারীদেরকে শোনাইতে হবে, যেই নারী কোনো কারণ ছাড়াই স্বামীর কাছে ডিভোর্স চায়, তালাক চায়, আমাকে তালাক দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, কোনো কারণ নাই, এমনি। যেই নারী কোনো কারণ ছাড়াই স্বামীর কাছে তালাক চায়, ডিভোর্স চায়, আল্লাহ নবী বলেন ওই নারীও জান্নাতে যাবে না। এরপরে আল্লাহ নবী বলেছেন যারা চুলে কালো কলব ব্যবহার করে, অনেকে আছে চুলে কালো কলব ব্যবহার করে, এক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে কওমুন ফি আখিরিজ জামান বিস্তাওয়াদ লা ইউরিহুনা রাইহাতাল জান্নাহ। কিছু ব্যক্তি আছে যারা কালো, শেষ জামানায় আসবে, যারা কালো কলব ব্যবহার করবে, আল্লাহ নবী বলেন ওরা জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আসলে আজরাইল তো আর চুল কালো আর পাকা দেখে আসে না। আমি চুলের মধ্যে দাড়ি কালো থাকুক আর পাকা থাকুক, আজরাইল নির্দিষ্ট সময়ই আসবে, ঠিক না? সার্টিফিকেটের বয়স দেখে কি আর আজরাইল আসে? এই কথা বুঝেন নেই? সার্টিফিকেটের বয়স দেখে আসবে? সার্টিফিকেটের বয়স দেখে চাকরিতে ঢোকা যায়, বিয়ে শাদী করা যায়, কিন্তু আজরাইলটা ঢোকা দেওয়া যায় না। মূল বয়স এবং এইগুলো দিয়ে আজরাইলকে ম্যানেজ করা যায় না। আমি একদম শেপ হয়ে বাবুর মতো থাকলাম, ইয়ং থাকলাম, স্মার্ট থাকলাম, আর আজরাইল মনে করলো উনি তো এখনো স্মার্ট, বৃদ্ধ হতে দেরি আছে, এজন্য কয়দিন পরে আসবে, বিষয়টা এরকম না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বলেন শেষ জামানায়, আল্লাহ নবী বলেন জাহান্নামে যারা যাবে, যারা জান্নাতে যাবে না, আমার সবই দেখা হয়েছে, কিন্তু দুই শ্রেণী আমি এখনো দেখি নাই। নবীজি বলেন যে দুই শ্রেণী এখনো আমি দেখি নাই যারা জাহান্নামে যাবে। সিনফার মিন আহলিন নার লাম আরাহুমা, দুইটা শ্রেণী যারা জাহান্নামে নিশ্চিত, নবী বলেন আমি তাদেরকে দেখি নাই। এক শ্রেণী কি? কওমুন মাহুম সিয়াতুন ইয়াদরিবুনা বিহান নাস, কিছু মানুষ এরকম যাদের হাতে সবসময় লাঠি থাকে, এরা লাঠি দিয়ে মানুষকে অন্যায়ভাবে মারে। আল্লাহ নবী বলেন যে এরা জান্নাতে যাবে না, কিন্তু আমি এদেরকে দেখি নাই। নবীর যুগে ছিল না, এটা পরবর্তী যুগের সৃষ্টি, হয়তো কোনো এককালে এগুলো আসবে। এরপরে নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, নবী বলেন এমন নারী যারা কাপড় পরেও উলঙ্গ এবং সবসময় পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার ধান্দায় থাকে, হয় সুগন্ধির মাধ্যমে, এমন সুগন্ধি পড়বে যে পুরুষ তার দিকে তাকাইতে বাধ্য, কি জন্য একটা যাইতেছে, এবং অঙ্গ ভঙ্গি বেশভূষা সব দিকে যেন পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করতে পারে, এই ধান্দায় সে থাকে। আল্লাহ নবী বলেন ওই নারী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না।